আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, যিনি মায়া করে দয়া করে আমাদেরকে আজকের জুমা পর্যন্ত পড়ার সুযোগ দান করেছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের উপর এহসান করেছেন, আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। আওয়াজ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, যিনি আমাদের আকা কায়নামদার তাজদারে মদিনা হুজুরে ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ হাজিরিন, রবিউল আউয়ালের মাস, আল্লাহর প্রিয় মাহবুব নবীর অনেক আলোচনা হয়েছে। তো আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু চলার জন্য আমাদের একটা আদর্শ আছে। এই আদর্শের নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর কাছে সবচেয়ে দামি জিনিস হইল আখলাক, যেটাকে আমরা বাংলা ভাষায় চরিত্র বুঝি। যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, আল্লাহর দুনিয়া এবং আখিরাতে তিনারা সম্মানিত হয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই জায়গায় আমরা আজকে আলোচনা করব আমার নবীর আদর্শ নিয়ে। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবীজির আদর্শ, নবীজির মর্যাদা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গোটা বিশ্বের মানুষের ভালো মন্দের দিক আছে। কারো প্রশংসা বেশি, কারো প্রশংসা কম, কারো কেউ একটু বেশি খারাপ, কেউ কম। এভাবেই মিলে গোটা দুনিয়া আল্লাহ চালাইতেছে, চলতেছে, মানুষ চলতেছে। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আমাদেরকে যেই বিষয়টা বড় আশ্চর্যান্বিত করে, সেটা হলো আমাদের প্রিয় নবীর চরিত্র মোবারক, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সৃষ্টি জগতে কিছু আজিম সৃষ্টি আছে, যেগুলিকে আল্লাহ আজিম বলেছেন। আল্লাহ যেটাকে আজিম বলে, সেটা কত মহান হবে, এটা কত দামি হবে। তার ভিতরে একটা হলো আরশ, কুরসি, কলম, আদম, সফিউল্লাহ। এভাবে আল্লাহ কয়েকটা সৃষ্টিকে আজিম বলেছেন। তার মানে আল্লাহর সৃষ্টির ভিতরে এই সৃষ্টিগুলি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আজিম শব্দ তখনই ব্যবহার হয় যে যার মহান হওয়ার কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ বলেন। আজিম, এগুলি কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে। যেমন বড়, আমিও বড়, আরেকজনেও বড়, অমুকে বড়, তোমক, এটাও হতে পারে। কিন্তু এটা এমন বড় যার কোনো তুলনা নাই। এটা এমন আজিম। আরবি যে আজিম শব্দ আল্লাহ ব্যবহার করে বুঝাইলেন যে আরশ এত বড়, কুরসি এত বড়, কলম এত বড়, যার কোনো তুলনাই নাই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জিনিসগুলাকে আজিম বলে। সেই স্রষ্টায় আবার আল্লাহর প্রিয় মাহবুব নবী, নবী দো জাহা, শাহিনশাহে রিসালাত, শাহিনশাহে নবুয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারককে আল্লাহ বলে আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্টের একটা বই আপনাদের অনেকের কাছে আছে। এনারা জেনারেল শিক্ষিত বা গবেষক ছিলেন, অথবা লেখক ছিলেন, বা দার্শনিক ছিলেন, কিন্তু ধর্মীয় দৃষ্টিতে ওরা বড় কেউ কিছু না।
যারা ধর্ম নিয়ে চর্চা করে, ধর্মের জ্ঞান যারার কাছে আছে তারার ক্লাসটা ভিন্ন, কিন্তু আবার যারা বিভিন্ন প্রযুক্তি বা গবেষণা করে অন্য অন্য বিষয়ের উপরে হোক, সৃষ্টির উপরে হোক, মানুষের উপর, তাদের বিষয়টা ভিন্ন। তো একজন অন্য ধর্মের গবেষক হয়েও মাইকেল এইচ হার্টের যে একটা বই আছে সেটা হলো 100 মনুষ্যের জীবনী। আপনারা সেখানে দেখবেন সে গোটা বিশ্বের ভিতরে মানুষকে বাছাই করেছে যে কে তার চোখে, মাইকেল এইচ হার্টের চোখে কে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা তার দৃষ্টিভঙ্গির কথা বলছি। তো তিনি লিস্টটি করলেন, তার চোখে 100 জন মানুষের একটা লিস্টটি সে তৈরি করলেন, 100 মনীষীর শ্রেষ্ঠ মানুষের লিস্টটি সে তৈরি করলেন। তার এই লিস্টির ভিতরে সর্বপ্রথম যেই নামটা তিনি উল্লেখ করেছেন সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা এখন আমাদের কোরআন হাদিসের যখন আমরা গবেষণা করি তখন আল্লাহ কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার খুলুক, আপনার চরিত্র, আপনার আদর্শটা এটা আজিম, এটা অনেক বড়, এটা অনেক মহান। কারণ পৃথিবীর ভিতরে অনেক ধর্ম আছে, অনেক মানুষ আছে, যত ধর্মের মানুষ বলেন, জ্ঞান পণ্ডিত বলেন, কবি বলেন, গবেষক বলেন, আমরা যখন আমাদের ধর্মের বাহিরের বইগুলাও যখন পড়ি মাঝে মাঝে দেখি অন্য ধর্মের লোকগুলাও আমাদের নবীর প্রশংসা করে। অনেক লিখনি আছে। আপনি ভারতবর্ষের যারা মহামনীষী, অন্য অন্য ধর্মের যেই লোকগুলি আছে তাদের জীবনীর ভিতরে তারা যখন বিভিন্ন গ্রন্থ লেখে তার ভিতরে তারা আমার নবীর প্রশংসা আলাদাভাবে তুলে ধরে। গোটা বিশ্ব জুড়ে একটা জরিপ, আমার নবী কেমন আজিম ছিলেন, খুলুকুল আজিম, নবী কেমন মহান চরিত্রবান ছিলেন, শুধু সামান্য কিছু মানুষ ছাড়া মাঝে মাঝে কেউ সেটা হলো আমরা যখন দেখি বিভিন্ন দেশে কিছু লোক আমার নবীকে অবমাননা করে, তো এটা তো গোটা দেশের মানুষে করে না, এটা নিউজিল্যান্ডে হোক বা ইংল্যান্ডে হোক বা আমেরিকাতে হোক, ইউরোপের দেশগুলোতে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটে যে অমুকের নবীকে অবমাননা করেছে। এটা গোটা দেশের ভিতরে সবাই না, 2-1 জন লোক। আপনি খেয়াল করে দেখবেন অন্য অন্য ধর্মের লোকগুলাও আমার নবীকে মাতার তাজ মনে করে। সুবহানাল্লাহ। কারণ তারা গবেষণা করে দেখা যায় মক্কার কাফের গুলাও তো যখন রাসূল তাদের সামনে উপস্থিত, আমার নবীর শৈশবের জিন্দেগিটা 40 বছর আগের সময়টা, আমার নবী যখন কাউকে দাওয়াত দেয় নাই, কালিমার কথা বলে নাই, প্রভুর কথা বলে নাই, ধর্মের কথা বলে নাই, সত্যের কথা কারো কাছে এখনো শোনায় নাই, আমার নবী সবার কাছে ভালো, সবার কাছে প্রিয়। 40 বছর আগের সময়টা আমার নবী এমনভাবে গঠন করেছেন মক্কার কাফেররা পর্যন্ত নবীকে বলে আল আমিন, আপনি হইলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। তো এগুলি তো আশ্চর্যের বিষয়। আমাদেরটা বাদ দিলাম, আমরা তাদের কথা বলি। কোরআন শরীফে আমাদের নবীকে আল্লাহ কি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি আপনার আদর্শ, আপনার চরিত্র মুবারক, এটা আযীম। তাহলে আপনারা জ্ঞানীগণী শিক্ষিত সমাজ, আমি একটা আপনাদের বিবেকের কাছে দিয়ে দিচ্ছি, সেটা হলো আরশ আযীম, কুরসি আযীম, কলম আযীম, এরকম আল্লাহর সৃষ্টির কয়েকটা সৃষ্টিকে আল্লাহ আযীম বলেছেন। ওই আযীম তো সৃষ্টির এগুলি দেখাই যায় বা এগুলি আমরা ইমানের সাথে বিশ্বাস করতে পারি, এটা অনেক বিশাল সৃষ্টি, আরশ আযীম, এটাকে আল্লাহ আযীম বলছে, এটা বড় বিদায় বলেছে। কিন্তু তার সাথে যখন আমার আপনার প্রিয় নবীর চরিত্র মোবারক, যা গোটা বিশ্বের ভিতরে এই একটা জিনিসকে, আখলাককে ধরে রাখার মতো কষ্ট আর কোনো কিছু হতে পারে না। বুঝতে পারছেন আপনারা? আখলাক যেটা চরিত্র, আমার 50-60 বছরের জিন্দিগিতে আমি যে একেবারে ফুলের মতো থাকবো,
সেটাকে ধরে রাখা একটা মানুষের জন্য কত কষ্ট হয়। যখন একজন সুফি তত্ত্ববিদ বলেন যে একটা মানুষ তার নফসকে কন্ট্রোল করা এতটাই কষ্ট যে একটা পাগলা ঘোড়াকে কন্ট্রোল করা যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হয়ে যায় তাদের নিজের নফসকে কন্ট্রোল করা। তো মানুষের নফস যখন কন্ট্রোলের বাইরে হয়ে যায় তখনই তো আমার চরিত্রের উপরে আঘাত চলে আসে। এই জন্য গোটা বিশ্বের ভিতরে খোঁজে খোঁজে এরকম একজন চরিত্র আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না, যার কথা স্বয়ং আল্লাহ পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক এত বড়, আল্লাহ নিজে বলেন এত পবিত্র। আল্লাহ বলেন আপনার চরিত্র মোবারক এটা আযীম, এটা আলা, এটা পৃথিবীর সৃষ্টির ইতিহাসে কোনো তুলনা হয় না। যা সৃষ্টি শুরু হইতে এই পর্যন্ত কেউ এই লকব অর্জন করতে পারে না, একমাত্র আমার আপনার প্রিয় নবীকে আল্লাহ দিয়েছেন। এবার আমার নবীর 63 বছর জিন্দিগিতে আপনি আল্লাহ যদি নবীর চরিত্র মোবারককে আযীম বলে, আপনারা শিক্ষিত মানুষ বাবা, আল্লাহ যদি আমাদের নবীর চরিত্রকে আখলাক মুবারককে আযীম বলে, এখন আমি যদি বসে বসে খুঁজি, ধরেন মাহফিল দিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো কথা। এখন সেখানে মাহফিল দিয়ে বললাম আমার নবী এটা পারে না, ওটা পারে না, নবী অমুক জায়গায় ভুল করেছে, তমুক জায়গায় আত্মহত্যা করতে চেয়েছিল, এটা হলো আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। আমাদের এই চিন্তা ভাবনাগুলি আসলে আমাদের ইমানে গলদ হয়ে যাবে। কারণ আমার নবীর 63 বছর জিন্দিগি, যেটা আমরা নবীজির আদর্শ বলি, আমরা খুশি হয়ে গেলাম যে আজকে আমাদের দেশেও বা বিভিন্ন দেশ থেকে যে মাঝে মাঝে চিফ অ্যাডভাইজার, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, আমাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রধান যিনি বলেন, বা অনেক রাজনৈতিক দলের আইডি থেকে কিছু পোস্ট দেখে খুশি হয়েছে। তারা লিখেছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তার ভিতরে সুন্দর একটা কলাম লিখেছেন, আমরা পড়ে অনেক খুশি হইলাম যে লিখেছেন তোমরা যদি দেশকে শান্তি করতে চাও, সমাজকে যদি শান্তি করতে চাও, সংসারকে যদি শান্তি করতে চাও, রাষ্ট্রকে যদি শান্তি করতে চাও, আমাদের প্রিয় নবীর আদর্শের বিকল্প কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যারা কথা বলবে আমরাও তাদের নিয়ে কথা বলতে পারি। আমার প্রিয় নবীজির এই আদর্শকে তারা তুলে ধরেছেন। এবার আপনি মানেন না মানেন, বা যে করেছে সে মানক না মানক, কথাটা তো রয়ে গেল কলমের কালিতে, কথাটা তো রয়ে গেল আমাদের বিবেকে, এবং যা বলেছে এটাই তো হক বলেছে যে পৃথিবী যদি শান্তি চায়, পৃথিবী যদি শান্তি চায়, একমাত্র ১৫০০ বৎসর আগে আল্লাহর প্রিয় মাহবুব নবী যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমাদের মাঝে বাস্তবায়ন করলে আমাদের ভিতরে শান্তি চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর প্রিয় মাহবুব নবীকে নিয়ে যুগ যুগ ধরে নবীজির আদর্শের উপরে সবার একটা গবেষণা ছিল। সব ধর্মের লোকগুলি আমার নবীর আদর্শকে তাদের সামনে তুলে ধরেছেন। আপনারা বিভিন্ন ধর্মের কিতাবগুলি পড়ে দেখেন, সবাই তাদের ধর্মের লোকগুলার কাছে আমাদের নবীর আদর্শটা তুলে ধরেছেন, কারণ তারা তাদের ধর্মগুরুদেরকে প্রেজেন্ট করতে পারে নাই। যত ধর্ম আছে, যত ধর্মের ধর্মগুরু আছে, তাদের 50-60 বছরের জিন্দিগিতে কোনো না কোনো জায়গায় কালি আছে, কোনো না কোনো জায়গায় গাফলা আছে, যার জন্য তারা তাদের জাতির কাছে প্রেজেন্ট করতে পারে নাই। প্রত্যেকটা ধর্মের লোকগুলি যেইভাবে হোক
তাদের বাসায় তারা আমাদের প্রিয় নবীর আদর্শকে তারা তুলে ধরেছে তাদের ধর্মের লোকগুলার সামনে। এই জন্য যোগে যোগে সব মানুষেরা আমার নবীর প্রশংসা করে গেছেন। সম্রাট মুয়াক্কিসের গির্জার একটা ইতিহাস, বিশিষ্ট সাহাবী হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কিতাবদারীদের মধ্যে বিশেষ একজন পণ্ডিত ছিলেন। তিনি ইসলামের পূর্ব যুগে সম্রাট মুকাইসের রাজ দরবারে গিয়েছিলেন। সম্রাট মুকাইসে উনি তৎকালীন সময় একজন বড় ফাদরি আলেম ছিলেন। তাওরাতের জ্ঞান ছিল, জাবুরের জ্ঞান ছিল, ইনজিলের জ্ঞান ছিল, অনেক ফাদরি ছিল। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি খুঁজতে খুঁজতে ওই সম্রাট মুকাইসের গির্জায় যখন উপস্থিত হইলাম, উপস্থিত হইয়া আমি তাকে দেখলাম সে বড় নীতিবান, অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো অনেক বড় পণ্ডিত, আমি তাওরাতও পড়েছি, ইনজিলও পড়েছি, জাবুরও পড়েছি, আমি ওই কিতাবগুলোর ভিতরে একজন নবীর সংবাদ পাইলাম, আপনি আমাকে বলেন ওই নবী কি এখনো আসা বাকি আছে? বলে হ্যাঁ, এখনো বাকি আছে, তিনি আসবে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সংবাদ দিয়ে গেছে যে ওই নবী আসবে এবং ওই নবী আসলে আমরা ওই নবীর অনুসরণ করব। তখন তিনি বললেন, আমি গির্জায় গিয়ে ওনার কাছ থেকে যা শুনলাম, উনি আমার নবী সম্পর্কে এক নাম্বার সংবাদ দিচ্ছেন। এক নাম্বার হলো তিনি হবেন সর্বশেষ নবীর মধ্যে একজন, যার একটা মোবারক নাম আছে, সেটা হলো আহমদ। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আসার আগে নামটা ছিল আহমদ, পৃথিবীতে আসার পরে নাম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে নবীর নাম হবে মাহমুদ। সুবহানাল্লাহ বলবেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীর তিন জগতে আল্লাহ প্রশংসার মতো নাম সেটিং করে দিলেন। দুনিয়ায় আসার আগে যে নামটা ছিল এটার অর্থ প্রশংসা, দুনিয়ায় আসার পরে নবীর নাম যেটা, এটার অর্থ প্রশংসা। হাসরের ময়দানে যেই নাম আল্লাহ দিয়েছে নবীর জন্য, সেটার অর্থ প্রশংসা। আহমদ, মুহাম্মদ, মাহমুদ, তিনটা জায়গায়, তিন জগতে আমার নবীকে আল্লাহ তিনটা নাম সেটিং করেছেন। তিনটা নামের অর্থ হইল নবীজির প্রশংসা। এই জন্য হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি সম্রাট মুকাইসের গির্জায় গিয়া ওনার থেকে যখন বিস্তারিত জানতে চাইলাম, উনি আমাকে সর্বপ্রথম এক নাম্বার মেসেজ দিলেন, সেটা হলো যে ওই নবী সর্বশেষ, তিনার একটা নাম আছে, এটা বড় বরকতময়, যেটা আমরা তাওরাতে পেয়েছি, তা হইল আহমদ। দুই নম্বরে তিনি হবেন আরবের বাসিন্দা, তিন নম্বরে তিনি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করবেন না। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর ইতিহাস, সৃষ্টির ইতিহাসে যা কিছু আছে, যা অর্জন করে, কারো না কারো একটা শিক্ষালয়, বিদ্যালয় থাকে, শিক্ষাগুরু থাকে। ওই তাওরাত ইনজিলে আগে থেকে লেখা আছে আমার নবী এমন নবী আসবেন, তিনি দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করবেন না, তিনার শিক্ষক হবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। তিনি হইলেন রহমান, যাকে শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিলেন? কোরআন। আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই নবীর তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়বেন না। 4 নম্বরে ওই নবীর শরীর কাঠামো থাকবে একেবারে খাটো না, অস্বাভাবিক লম্বাও না। সুবহানাল্লাহ বলেন। ওই নবীজির কাঠামোটা হবে একেবারে খাটো না, একেবারে লম্বাও না। 5 নম্বরে আমার নবীর ব্যাপারে ওই মুকাওকিসির বলতেছেন, সবচেয়ে বড় ফাদরি, তিনি বলতেছেন যে 5 নম্বরে নবীর চক্ষু যুগল হবে লাল বর্ণ,
লাল বর্ণের সুতীক্ষ্ণ রেখা বিশিষ্ট। 6 নম্বরে আমার নবীজির চোখের সাদা অংশ হরিন্দ্রা বর্ণের প্যাকাশে অথবা চুনের মতো সাদা হবে, চুনের মতো সাদা হবে না, আমার নবীর চোখের বর্ণ হবে আকর্ষণীয়। সুবহানাল্লাহ। 7 নম্বরে তিনি বলেন তা নূর নবীজির মাথায় সব সময় লম্বা কেশ মোবারক থাকবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে, কেউ বলে 17 বছর অথবা 20 বছর বা 22 বছর হতে পারে, আমার নবীর 63 বছর জিন্দেগিতে বেশিরভাগ নবীজির বাবরি কাটা চুল ছিলেন লিম্মা জিম্মা ওরফা। এই জন্য কানের লতিকে একটা বাবরি বলা হয়, ঘাড় পর্যন্ত একটা বাবরি বলা হয়, কাঁধ পর্যন্ত একটা বাবরি বলা হয়। বাবরি কাটা চুল এটা আমাদের প্রিয় নবীজির সুন্নত। আমার নবীর বেশিরভাগ সময়ে বাবরি কাটা চুল ছিলেন। যেই চুল মোবারক ধরে ধরে ইমাম হাসান হুসাইন মাঝে মাঝে বলতেন, আমাদের তো ঘোড়া নাই, আমরা আমার নানার পিঠে চড়েছি। রাসূলুল্লাহর চুল মোবারক ধরে তারা আনন্দ করতেন আর বলতেন, আমাদের নানা আমাদেরকে ঘোড়ার আনন্দ দিতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চুল মোবারক লম্বা ছিল, বাবরি কাটা ছিল। ওই গির্জার ফাদ্রি বলে, ওই রাসূলুল্লাহ 7 নম্বরে আমার নবী সবসময় ঢিলা ডালা সাদা সিধা পোশাক পরতেন। তারপরে খাদ্যের অবশিষ্ট অংশ আমার নবীর কখনো নিক্ষিপ্ত হতো না। এটা কোথায় লেখা? এটা আমাদের কিতাবের কথা বলছি না, তাওরাত জাবুর ইনজিলে। ওই যে গির্জার ফার্দি যেই মেসেজটা দিচ্ছে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মেসেজটা দিচ্ছেন, তো উনি বলছেন যে দেখো আমার নবীজির খাদ্যের যে অবশিষ্ট অংশ এটা নিক্ষিপ্ত হবে না। এটার অর্থ কি? আমরা জুরা যখন ফেলি এটা কোথাও ফালিয়ে দেই, কুকুরকে দেই অথবা ডাস্টবিনে ফালিয়ে দেই অথবা কোথাও ছুঁড়ে ফেলে দেই। আমাদের প্রিয় নবীজির জোড়া মোবারক, আমার নবীজি যেগুলা খাওয়ার পরে অবশিষ্ট থাকতো এটা অন্য অন্য সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যাইত। সুবহানাল্লাহ। আমার নবীজি খাবার পরে যেই চূড়া থাকতো সেটা সাহাবায়ে কেরামেরা ফালানো তো দূরের কথা, ওরা প্রতিযোগিতা কইরা ভাগেই তো পাইতো না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ফাদ্রি বলে ওই নবীজির যেই বৈশিষ্ট্য সেটা হলো 9 নম্বরে তার খাদ্য অবশিষ্টগুলো কখনো নিক্ষিপ্ত হবে না, কোথাও ফালাবে না, এগুলি ডাস্টবিনে যাবে না। সাহাবায়ে কেরাম এগুলি নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিবে। তারা এমন প্রতিযোগিতা করবে, এক সময় তারা খোঁজাখুঁজি করবে কি পাওয়া যায়। যেই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দস্তরখানা মোবারক একজন সাহাবীর কাছে মওজুদ ছিল। তার বাড়িতে মেহমান আসলো, আসার পরে উনি মেহমানদারি করার পরে দস্তরখানা স্বাভাবিক আমরা ধুয়ে ফেলি, পানিতে নিয়ে দই অথবা বেসিনে নিয়ে দই, কিন্তু মেহমানরা দেখলো ওই সাহাবী দস্তরখানা নিয়ে চুল্লির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আবার বের করে আনলেন। মেহমানরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাইরে পৃথিবীর নিয়ম হইল ময়লা হইলে পানিতে দই, ময়লা হইলে এটাকে পানি দিয়া পরিষ্কার করে, তুমি দি ময়লা দস্তরখানা আগুন দিয়া পরিষ্কার করলা, আর আগুনে দেওয়ার পরে সেটা একটা টুকরা পড়লো না, একটা কানিও জ্বললো না, এটার বিষয়টা তুমি আমাদেরকে বলবা। ওই সাহাবী বলে, মেহমানের আরে শোনো, আমার প্রিয় নবী আমার বাড়িতে যখন এসেছিলেন আমার নবীকে আমি এই দস্তরখানায় মেহমানদারি করিয়েছিলাম। আমার নবীর ঝুঁটা মোবারক যেই দস্তরখানায় পড়েছে আমার বিশ্বাস এটা দুনিয়ার আগুনে ফুটতে পারবে না। সবাই পানি দিয়া পরিষ্কার করে আর আমি এটা আগুন দিয়া পরিষ্কার করি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির ঝুরা মোবারক ছিল এই উচ্ছিষ্টটা ফালানোর জন্য ছিল না। কত আগের লেখা, কত আগের কথা। 10 নম্বরে তিনি বলছেন তার কাঁধে তরবারি মোবারক ঝুলন্ত থাকবে। তিনি জিহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকবেন, শত্রুর মোকাবেলায় তিনি নির্ভীক হবেন, তিনি যুদ্ধে সক্রিয় অংশগ্রহী হবেন। আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি সাহাবীগণ তিনার জন্য এতটাই পাগল থাকবেন। ইসলাম আমার নবী দুনিয়ায় আসার আগে ওই মুগীরা গির্জা থেকে, জিনার নাম হইল সম্রাট মুকাওয়াকিসের তার গির্জায়, ওখান থেকে এই মেসেজ নিচ্ছে আমার নবী এমন নবী হবে ওনার সাহাবায়ে কেরামেরা
সর্বত্র নবীজির কদমে বলবে, হুজুর আমি আপনার কাছে কোরবান, আমার মা বাবাও আপনার কাছে কোরবান। এটা আজকে হাদিস শরীফে আছে। অথচ 1000 বছর আগে এগুলি তাওরাত, জাবুর, ইনজিলের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি আরো বললেন, তিনি একটি সম্মানিত স্থান থেকে আরেকটা সম্মানিত স্থানে হিজরত করবেন। কোথায় থেকে? মক্কা থেকে মদিনায়। তিনি একটা সম্মানিত স্থান থেকে আরেকটা জায়গায় হিজরত করবেন। দুটোটাই সম্মানিত, মক্কাও সম্মানিত, মদিনায় সম্মানিত। আরো বলেন, তিনি দ্বীন ইব্রাহিমের প্রতি তার ধর্মের মূল হবে। আমার নবীজির পরিহিত লুঙ্গি পায়ের হাঁটু মোবারক এবং টাকনুর গিরার মাঝামাঝি পর্যন্ত ঝুলন্ত থাকবে। এখান থেকে একটা হাদিস শরীফ আমরা শিক্ষা নেই। রাসূল বলেছেন, যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে তাদের ওই অংশগুলো জাহান্নামে চলে যাবে। এবং আমার নবী টাকনুর নিচে কাপড় পরা এটাকে হারাম করে দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, বর্তমান বিজ্ঞান গবেষণা করে, মেডিকেল সায়েন্স গবেষণা করে, 1500 বছর আগে রাসূল কেন পুরুষদেরকে নিষেধ করলেন টাকনুর নিচে কাপড় পরার জন্য? আজকের মেডিকেল সায়েন্স গবেষণা করে বলে, এই পুরুষের টাকনুর নিচের মাঝামাঝি জায়গায় এমন কিছু হরমোন থাকে, এটাতে যদি আলো বাতাস না লাগে দিন দিন তার শরীর এমন অবস্থা হয়ে যাবে, তার শরীরের হরমোন শক্তি কমে যাবে যদি ওই অংশটার ভিতরে আলো বাতাস না লাগে। এটা হলো মেডিকেল সায়েন্সের গবেষণা। আর আমার নবী 1500 বছর আগে বলে গেছে, এই জায়গায় কাপড় ঝুলিয়ে পরা হারাম। সুবহানাল্লাহ। আমার নবীজি 1500 বছর আগে বলেছে। আর নবী কেন বলেছে? আজকের মেডিকেল গবেষণা করে বলে, আরে নবীর কথা তো কতটা বাস্তব। ধর্মীয় দৃষ্টিতে নবীজি বলেছেন, অথচ ধর্ম পালন করলেই শুধু যে ধর্মের কিছু কাজ করলাম না, ধর্মের কাজ করে নিজেরও উপকার করি। সুবহানাল্লাহ। ধর্মীয় রুল অনুযায়ী চললে, আমার নবীর আদর্শ অনুযায়ী চললে শান্তির বিকল্প কোনো কিছু হবে না। এখন মুখের বলিতে যদি থাকে আমরা নবীর আদর্শ মানি, অথচ আমার হাত থেকে আরেকজন ভাইকে আমি নিরাপদ না রাখতে পারি, তাইলে আর আমার নবীর কথা বলে কি লাভ হবে? গোটা বিশ্ব যেখানে আমার নবীকে মডেল হিসাবে প্রেজেন্ট করে, বিভিন্ন ধর্মের লোকগুলি যেখানে আমার রাসূলের আদর্শকে মডেল হিসাবে প্রেজেন্ট করে, আমরা মুসলমান এক ভাই আরেক ভাইকে মারি, এক ভাই আরেক ভাইকে জবাই করি, এক ভাই আরেক ভাইকে আশ্চর্যের বিষয় কিছু কিছু মার্ডার, কিছু কিছু হত্যাযজ্ঞ মনে হয় যেন কেমন জানি হয়ে গেল। মানুষগুলি যখন কচু কাটার মতো মানুষ মারবে, এই অবস্থা তৈরি হয়ে যাবে। আর আমরা জেনারেশন এগুলো দেখে যাব। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে শান্তি করুক, সমাজকে শান্তি করুক। কাউকে কেউ বিশ্বাস করতে পারতেছে না। ওই যে শুনলাম আমাদের কুমিল্লাতে মা ছেলে মারা, মা মেয়ে দুজনকে মেরে ফেলেছে। তো জানি না কতটুকু সত্য মিথ্যা, অনেকে বিশ্বাস করে এনেছেন। উনি বাসায় এসেছে ওনাদের কি জারফুক করার জন্য, ওনাকে দুইজনকে শেষ করে দিলেন। তাহলে এই মায়া মমতা কোথায় গেল? যাকে ধরেছে দেখলাম, শুনলাম হুজুর দাড়ি আছে, টুপি আছে, তো তিনিও তো হয়তো আদর্শের কথা বলেছিলেন। আমার নবীর আদর্শ তিনি জানেন নবীর আদর্শ কোনটা, কিন্তু আমার নবীর আদর্শ তো সেটা নাই। কাউকে গুপ্তভাবে হত্যা করা, কেউ যদি অন্যায় করে তার বিচার রাষ্ট্র করবে, আইন করবে। কোনো অন্যায়ভাবে হত্যা করা আমার নবীর আদর্শের ভিতরে নাই। তো ওই গির্জার ফাদ্রি তিনি বলেন, আমার রসুল এমন রসুল হবেন, তিনি কখনো টাকনুর নিচে কাপড় পরবেন না, এবং টাকনুর উপরে হাঁটু মুবারকের নিচে আমার নবীজির লুঙ্গি মুবারক থাকবে, ডিলাডালা আমার নবী কাপড় পরবে, এবং তিনি সব সময় হাত এবং পা মুখমণ্ডল ধৌতকারী হবেন। এটার অর্থ হইল আমার নবী সব সময় অজু অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ। কত আগে বলে গেছে, নবী এখনো আসে নাই, নবী এখনো আসে নাই। মেসেজ দিচ্ছেন তাওরাত, ইনজিল, জাবুরে। ওই যে গির্জা হযরত মুগীরাকে বলছেন যে তিনি এমন নবী হবেন, তিনি হাত পা মুখমণ্ডল দৌতকারী হবেন। তার অর্থ হইল তিনি সবসময় অজু অবস্থায় থাকবেন। এবং নবী শিক্ষা দিয়েছেন, নবী আমাদের জন্য শিক্ষক। বয়স্তু মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক, আমি যা করছি এটা তোমাদের জন্য শিক্ষা। এটা হলো আমার নবী সবসময় অজু অবস্থায় থাকতেন। আমার নবী সবসময় অজু অবস্থায় থাকতেন। আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারতেন না। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন ছিলেন। আমাদের নবীর শান, আজমত, আরে ওই যে আবারও বলছি, ওই মাইকেল, এই মাইকেল তিনিও যখন আমার নবীকে গোটা বিশ্বের 100 মানুষের ভিতরে 1 নম্বরে নিয়ে আসে,
তিনি তার ধর্মীয় কেউ না, বা ইসলাম ধর্মের গবেষণাকারী তিনি মুফতি মুহাদ্দিস কেউ না, বা উনি বুখারী খতম করেছে, বা মুফতি মুহাদ্দিস উনি কেউ মুস্তাহিদও না, উনি মুফতিও না, মুফাসসিরও না। তাহলে ওনার গবেষণায় যদি আমার নবী এক নম্বরে থাকতে পারে, আল্লাহু আকবার, তাহলে সেই নবীজির আদর্শটা আমাদের কাছে যদি থাকতো, আমার নবী সব থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও অজু অবস্থায় থাকো, কারণ তোমাদের এই অজু অবস্থাটা আল্লাহ না করুক। কত মানুষের মৃত্যু হঠাৎ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসছে, আমার আপন চাচা শ্বশুরের ছেলে, একেবারে ছোট ছেলে, উনি সরকারি কন্ট্রাক্টর, মোটরসাইকেল নিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, মনে হয় 11টা সাড়ে 11টার দিকে ইন্তেকাল করেছে। একেবারে অল্প বয়স হবে, যে আমাদের এই ভাই মিডিয়া বাইরের মতো বয়স হবে। তো উনি কি জানতো আজকে ওনার জানাজা হবে? এই জন্য রসুল বলছেন সবসময় তোমরা কি থাকো, অজু অবস্থায় থাকো। এটা আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, অজু করার পরে আপনার একটা মানসিক শান্তি তৈরি হবে। এটা আমি জানি না আপনারা কেউ ফিল করতে পারেন কিনা, তবে যখন দেখবেন বেশি পেরেশানি, বা কোথাও সফর করছেন, বা কোথাও থেকে এসেছেন, একটু অজু করে নেবেন। এটা অজু এমন, আরে ইসলাম ধর্ম যা শিক্ষা দিয়েছে, এটা আমাকে মানসিক শান্তিও দিবে, শারীরিক শান্তিও দিবে, এবং ধর্মীয়ভাবে আমি উপকারিত হব। ধর্মের কোনো কাজ বিফলে যায় না, সেটা যদি আপনি রাস্তার হাঁটার সময় ডাইন দিক দিয়েও হাঁটেন, আর ঘুমানোর সময় ডাইন কাত হয়েও যদি একটু ঘুম যাব আমার শান্তির জন্য, অথচ আমার উপকার হচ্ছে, ধর্মীয়ভাবেও আমি সওয়াব পাচ্ছি। এই জন্য রসুল বলছেন তোমরা আমার রসুল অজু অবস্থায় থাকবে। এবং সর্বোপরি আমার রসুলের 19 নাম্বার যে বিষয়টা তিনি বললেন, যে অন্য নবীর গোত্রের লোকেরা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়বে বা পড়তো। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গা ব্যতীত নামাজ পড়া কি ছিল? নিষেধ ছিল। আপনি আমি রাস্তায়, গাড়িতে, অনেক সময় মাঠে কাজ করতে গেলে যে কোনো জায়গায় নামাজ পড়ি কি পড়ি না বলুন? নামাজ আদায় করি। এখন কোন মৌলবী ফতোয়া দিয়েছে যে নামাজ হবে না, দেওয়ার কোনো সুযোগ আছে? কেন নাই? তিনি বলছেন সম্রাট মুকাউকিসের গির্জায় ফাদ্রি, তিনি বলছেন যে হে মুগিরা শুনো, ওই রসুল এমন রসুল, আগের সকল নবীরা নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়তে পারতো না। যদি সেটা ফকির বাজার নির্দিষ্ট থাকে, আর যদি ধরেন গাজীপুর, কালিকাপুর, সয়গ্রাম, শঙ্কুচাল, তেলকফি, আর কোথাও কি নাই নামাজের জায়গা নাই, ওই নবীর যুগের সিস্টেমটা ছিল এমন, এটা নির্দিষ্ট করা এখানে আসতে হবে, অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। এটা ঈসা রুহুল্লাহ থেকে আগের সব নবীদের জামানায় এইরকম শরীয়ত ছিল, সিস্টেম ছিল। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন, রাসূলুল্লাহর কদম মোবারক জমিনে পড়েছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। যেই কারণে মাঠে নামাজ পড়লে হয়ে যায়, রাস্তায় নামাজ পড়লে হয়ে যায়, গাড়িতে নামাজ পড়লে হয়ে যায়, বিমানেও নামাজ পড়লে হয়ে যায়। সুবহানাল্লাহ, বিমানেও নামাজ পড়লে হয়ে যায়। এটা কেন? আপনার আমার রাসূলুল্লাহর আগমনের বরকতে আল্লাহ গোটা সৃষ্টিকে মসজিদ বানিয়ে নিয়েছে। হাওয়ার উপরে পড়লেও হয়ে যাবে, জমিনে পড়লেও হয়ে যাবে। এই কথাটাই ওই যে সম্রাট গির্জা উনি বলছেন তাওরাত জাবুরের খবর দিয়ে, যে মুগিরা শোনো, এই রসুল এমন রসুল যিনি আসার পরে এটার যিনি আল জওয়াবুস সহিহ,
এই বর্ণনাটা যিনি করেছেন তিনি হলেন ইবনে তাইমিয়া, যারা অবশ্যই জামাত করেন আপনাদের সাজরার ভিতরে ওনার নাম আছে, দেখে নিয়েন। ইবনে তাইমিয়া উনি এই আমার নবীর এই শানটা বর্ণনা করে গিয়েছেন আল জওয়াবুস সহি, ওনার লিখিত কিতাব, ইবনে তাইমিয়ার লিখিত কিতাব আল জওয়াবুস সহির ভিতরে ওই মুকাওসির গির্জার সম্রাটের তথ্য, মুগিরা থেকে বর্ণনাকারী তথ্যটা আল্লামা ইবনে তাইমিয়া তিনি তিনার কিতাবে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার রাসূল কেমন আদর্শবান ছিলেন আমরা অনেক শুনেছি, বললে অনেক সময় চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধা আমার নবীকে কষ্ট দিত, সব সময় রাসূলুল্লাহর চলার পথে কাঁটা দিয়ে থাকতো। আমার রাসূল চলতেন, কাঁটা সরিয়ে ফেলতেন। হঠাৎ রাসূল দেখে কাঁটা আজকে দিল না কেন, আমার রাসূল খুঁজতে শুরু করলেন, গিয়ে দেখলেন বুড়ি তো আসে নাই, কাঁটা তো দেয় নাই। রাসূল চলে গেলেন, তার বাড়িতে চলে গেলেন। রাসূল গিয়ে দেখলেন তিনি অসুস্থ। আমার রাসূল অসুস্থ দেখে তাকে সেবা করা শুরু করে দিলেন। এই আদর্শ, আজকে শুধু আমরা চিল্লাই নবীর আদর্শ, অথচ আমার মুখের আওয়াজ শুনলে আরেকজন আমাকে ভয় পায়। আমার হাতের লাঠি, অস্ত্র, লাঠি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, আরেকজনের মাথায় বাড়ি দিতে আমার কলিজা বেঁধে। আমি নবীর আদর্শ নিয়ে চলি। কি আদর্শ রে ভাই? লেভেলের আদর্শ, লেবাসের আদর্শ। মদিনাওয়ালার আদর্শ এখনো আসেনি আমাদের ভিতরে। যদি মদিনাওয়ালার আদর্শ থাকতো, এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালার মারতো না। মদিনাওয়ালার আদর্শ বড় কঠিন এবং বড় সৌন্দর্যমণ্ডিত আদর্শ। রাসূল বলেন, আমার রাসূল দেখতে গেলেন, তারপরে ওই বুড়িমা কি করলেন, উনি এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। আরেকটা ঘটনা, খুব মজার ঘটনা আমি শেষ করে দিচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় আসছিলেন, দেখে এক বুড়ি ফোজা নিছেন, কাঁধে ফোজা নিয়ে দৌড়াই মানে যাচ্ছেন হেঁটে। আমার রাসূল দেখে, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, নবী কষ্ট পাচ্ছেন, আরে বুড়ি তো এটা নিতে পারছে না। আমার নবী তার কাঁধের বোঝাটা নিজে কাঁধে নিলেন এবং হাঁটতেছেন, তার বাড়িতে নিয়ে যাবেন বা তিনি যেখানে যাইতে যাচ্ছেন সেখান পর্যন্ত নিয়ে দিবেন। তো আমার নবী জিজ্ঞেস করে, বুড়িমা তুমি কই যাচ্ছ, এত বড় ফোজা নিয়ে তুমি হাঁটতে পারো না, কোথায় যাও? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি মক্কায় আসতেছে, আমরা ওনার হাত থেকে বাঁচার জন্য পলায়ন করতেছি। আমার ভয় হচ্ছে উনি যদি আমাকে দেখে না জানি কি করে ফেলে, কারণ ওনাকে তো এক সময় অত্যাচার করে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। উনি তো আসতেছে, না জানি উনি কি জানি করে, ওনার ভয়ে আমি কাটুরি নিয়ে ভাগতেছি। এই কাটুরি কার কাঁধে? রহমাতুল লিল আলামিনের কাঁধে। আমার নবী বললেন, মা তুমি যার ভয়ে ফালাইতেছো তিনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনার ভিতরে এত বড় আদর্শ, আপনাকে আমি ভুল বুঝেছি, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জ্ঞানী গণী সুশীল সমাজ, এই আদর্শকে বাস্তবায়ন করি, দেশ শান্তি হবে, রাষ্ট্র শান্তি হবে, দুনিয়া আখিরাত কামিয়াব হবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসে